হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মানুষ চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের টপিকটি হচ্ছে শশাবাড়ির বিষয় নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবে এবং দেখে তোমরা বলবে অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তোমাদের। আমি এখন চলে এসেছি শশাবাড়িতে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে শশাবাড়ি। তো আমি চলে এসেছি, এখন প্রায় বাজে সকাল 10:30। বাড়িটি তোমাদের ঘুরে দেখানোর জন্য আমি চলে এসেছি এখন আমি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো ভিডিওটি, পুরো ভিডিও তোমরা ওয়াচ করবে এবং আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু ক্ষমা করে দেবেন আমাকে। হতে পারে নতুন নতুন ইউটিউবার, তো অনেক কিছু আমার সমস্যা হতেই পারে। যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আমি এখন চলে এসেছি শশা বাড়িতে। তো শশা গাছে এখন ফলন ধরেছে। তো এখন গাছগুলো প্রায় 45 দিনের বেশি হয়ে গিয়েছে। তো যার কারণে হচ্ছে এখন ফলন কিন্তু বেশ মোটামুটি ভালোই আসছে। তো এখন আমার প্রায় বেজে গেছে 10:30। তো সকাল সকাল শশাগুলো তুলে নিয়েছে। তো তখন প্রায় বেরিয়েছিল 50 কিলো উপরে বেশি শশা বেরিয়ে গিয়েছে। তো এখন বর্তমানে আর কিছুদিন পর কুইন্টাল শশা বেরোবে এই বাড়ি থেকে। এখন দেখা যাক কেমন বেরোবে, সে তো পরের কথা। তো বর্তমানে আমরা জানি যে 14 দিন 12 দিন মোটামুটি বেশ ভালো ফলন দিয়ে থাকে। তো এই ভেবে আমি তোমাদের বললাম যে কুইন্টাল শশা বেরোবে। তখন দেখা যাক কেমন বেরোবে। এইগুলো হলো শশা শুটি। তো এইগুলো এখন বেরিয়েছে, মোটামুটি বেশ ভালোই বেরিয়েছে। তো আরও কদিন পর আরও ভালোভাবে বেরোবে। যত বয়স বেশি হবে তত বেশি ফলন বাড়বে। তো বর্তমানে এখন অল্প বেরোচ্ছে, তো মোটামুটি তো খারাপ তো বেরোচ্ছে না। 50 কিলো মোটামুটি উপরে শশা বেরিয়ে গিয়েছে। দেখা যাক কতদিন পর ফলন বাড়ে। এই শশাটি কিন্তু বেশ বড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। এই শশাটি কিন্তু বেশ বড় হয়েছে। তো এইরকম এর থেকে আরও বড় বড় শশা হয়ে থাকে। তো এখন বর্তমানে এটি রেখে দিয়েছে, মনে হচ্ছে এটা কালকে তুলবে। তো এখন বর্তমানে এরকম শশাগুলো বেশ কম বেশি হয়েছে। তো একটু বড় হলে কি হয় না, তার পরের দিন রেখে দেয় যাতে আরও বড় হয়ে যায়। দেখা যাক ফলন কেমন বেরোয়। যেমন বেরোবে আমি তোমাদেরকে তেমনভাবে ঠিক বলে দেবো যে ফলন কম হয়েছে বেশি হয়েছে, যা হয়েছে তাই আমি তোমাদের বলে দেবো। তো এখন দেখা যাচ্ছে মার্কেটের রেট হচ্ছে আমাদের পাইকারি রেট 25 টাকা করে দিচ্ছে এখন। তখন দেখা যাক কতদিন কেমন রেট দেয়। তো আমাদের চাষিদের কিন্তু যে অতিরিক্ত রেট দিয়ে থাকে তা কিন্তু না। গ্রামের দিকে চাষিদেরকে তেমন একটা বেশি টাকা দিয়ে লোকে কিনে না। তো পাইকারি হিসাবে বিকতে হলে খুবই অল্প টাকা দিয়েই বিক্রি করতে হয়। তো এখন বর্তমানে রেট হচ্ছে 25 টাকা। তো এরকম রেট থাকলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে কমে গেলে কিন্তু সমস্যা আছে। দেখা যাক কেমন কি হয়। আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা নিচে এসে কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিও আর বেশি লম্বা করছি না। আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।